হে এভরিওয়ান। তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম। তো এটা কোনো রকম কোনো খাবারের ভিডিও বা কোনো রকম কোনো ভিডিও নয়। তো আজকে একটা কথা বলার জন্য এলাম। তো সেটা হচ্ছে যে স্ক্যাম, ঠিক আছে। আগের দিনকে আমরা আমাদের যে মাহিষের রথের মেলা রয়েছে সেই মেলাতে গিয়ে স্ক্যাম খেয়ে গেছি। সেটা কি? সেটা হচ্ছে যে মেলা থেকে বেরিয়েছি। তো আমরা আমরা বলতে আমি, আমার বৌদি, আমার একটা দিদি, তার ছেলে, আমরা মেলায় গেছিলাম, ঠিক আছে। তো সেখান থেকে বেরিয়ে তো সবাই ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়ার জন্য। তো ওখান থেকে যে লাস্ট যে গেটটা রয়েছে সেখান থেকে বেরিয়ে তো আইসক্রিম খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, ঠিক আছে। তো আমরা বলেছি সেখানে হচ্ছে একটা মেয়ে ছিল। তো সে আমার থেকে ওই 2-3 বছরের বড়, ঠিক আছে। তো সে বিক্রি করছে। তো তাকে বলেছি যে দুটো 30 টাকা দামের কর্নেটো দিতে, আর হচ্ছে একটা 10 টাকা দামের চকোবার দিতে, ঠিক আছে। আর বাড়ির জন্য 2-3টে চকোবার বলছি, কর্নেটো নিয়েছিলাম, 3টে কর্নেটো নিয়েছিলাম। তো মানে উনি কী করলেন, কর্নেটোগুলোকে না খুলে, ওপরটা খুলে আর কি একটা টিস্যুতে করে দিল। তো আমরা ভাবলাম যে বেশ ভালোই হয়েছে, মানে সার্ভ করলো ভালো করে, তো একটা দেখে একটা ভালোই লাগলো। তো তারপর যখন আমরা বিল করছি, মানে আমার তখন প্রায় হাফ, বলতে গেলে প্রায় খাওয়া হয়ে গেছে, বৌদি খাওয়া হয়নি তখনও। আর যে দিদি ছিল সেই দিদিরও 10 টাকার মানে চকোবার আর কতক্ষণ লাগবে খেতে, তো খাওয়া হয়ে গেছে। এবার যখন আমরা বিল করতে এসেছি তখন সে আমাদেরকে বলছে 400 টাকা বিল হয়েছে। এবার আমরা ভাবছি যে 400 টাকা কিসের বিল হয়েছে, এত মানে এত কী নিলাম আমরা। তো তখন তারা মানে সেই মেয়েটি আমাদেরকে বললো যে তোমরা যে কর্নেটো দুটো খাচ্ছ সেগুলো হচ্ছে 60 টাকা করে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলোর দাম কিন্তু 30 টাকা, ঠিক আছে। বাইরে যে নর্মাল যে দোকানগুলো আছে সেগুলো 30 টাকা। আমি মানলাম যে তারা ওখানে ব্যবসা করতে বসেছে, তো মেলায় যেহেতু একটা পেমেন্ট করতে হয়, মেলার যে কমিটি রয়েছে, তো তার জন্য দামটা বাড়িয়েছে। কিন্তু 30 টাকার জিনিসটা 60 টাকা, আর 10 টাকার চকোবারটা তারা নিচ্ছে 50 টাকা এরকম। তো যাই হোক, আমরা এরকম বললাম। তো মানে এটাই আর কি যে মানে ঠিক আছে, ব্যবসা করছো, কোনো অসুবিধা নেই। আমার বাবারও ব্যবসা রয়েছে, আমরা ব্যবসাটা বুঝি যে কীভাবে কী কতটা মানে করতে হয়। কিন্তু মানে আমি জাস্ট ভাবছি তার স্ক্যাম করার যে প্রবণতা, মানে কীভাবে যে মানুষকে আর কি বোকা বানানো যায় সেটার কথা আমি ভাবছি। যে ওপরে যেহেতু কর্নেটোর ওপরে একটা থাকে, গোল মতো ওই কাগজ মতো থাকে যেখানে প্রাইস লেখা থাকে, তো সেইটাকে খুলে সুন্দর করে পরিবেশন করেছে যে যাতে আমরা কেউ ধরতে না পারি যে কত টাকা প্রাইস বা কিছু। তো সামহাও আমাদের কাছে তখন অত টাকা, আমরা যে কিনেছিলাম ওগুলো বাড়ির জন্য নিয়েছিলাম, সেগুলো হচ্ছে আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম। যেগুলো খেয়েছি সেগুলোর টাকাটা দিতে আমরা মানে সামহাও আমাদের কাছে ছিল, ঠিক আছে। তো তার জন্য দিতে পেরেছি। যারা হয়তো খুব কম টাকা নিয়ে গেছে, ঠিক আছে, তারা কী করতো, কারণ ওরকমভাবে মানে আর কি প্যাকেট খুলে দিয়েছে, তো সেটা তো আর ফেরত দিতে পারবে না। তো তখন মানে সে তো একটা কী বলবো, ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে। তো আমার কথা হচ্ছে এটাই যে তুমি বলে তাদেরকে করো, ঠিক আছে। আজকে যারা দূর দূর থেকে আসছে তারা হয়তো কিছু হ্যাঁ অবশ্যই টাকা নিয়ে বেরোনো উচিত রাস্তাতে, কিন্তু তা বলে এই না যে 30 টাকারটা 60 টাকা দিয়ে বিক্রি করছো বা 10 টাকারটা তুমি 40 টাকা বিক্রি করছো, ঠিক আছে। তো এতে একটা অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না, মানে যা হয় আর কি। আমার এইটাই বক্তব্য, ঠিক আছে। ব্যবসা করছো অনেক ভালো, কিন্তু এরকমভাবে মানুষকে একটা ভ্যাবাচ্যাকায় ফেলে দিয়ে, মানুষকে একটা বিপদে ফেলে দিয়ে তোমরা বিজনেস করছো। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। তাই যারা যারা যাবে বা ওই বাইরে থেকে আর কি আইসক্রিম খাবে, সে যারা শ্রীরামপুরের মধ্যে থাকো বা শ্রীরামপুরের বাইরে থেকে করো না কেন, তো তারা একটু কাইন্ডলি তাদের সাথে ভালো করে কথা বলে নিয়ে তারপর সেখান থেকে সেই জিনিসটা মানে পারচেস করবে, ঠিক আছে। আমি বলছি না সেখান থেকে খেও না বা কিছু, কারণ সেও ব্যবসা করতে এসছে। তো এটাই আর কি। তো এই কথাটা বলার জন্য আমি ভিডিওটা করলাম। তো টাটা।